মিটিংয়ে আসার জন্য কৃষ্ণগড় মিটিংয়ে আমি এরপরে গেছিলাম তোমার সাথে। আপনি আসছেন কোথা থেকে? আমি হালিশহর থেকে। হালিশহরের কোথায় থাকেন? হালিশহর তোমার অলকানন্দা চলছে। আচ্ছা, আপনি রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিআইএম এর ডাকে বিভিন্ন সভা সমাবেশে উপস্থিত থাকেন। শেষ আপনি কোন বড় সমাবেশে আপনি উপস্থিত ছিলেন? আমি শেষ সমাবেশ ছিলাম ওই বিদ্যুৎ ভবনের বিদ্যুৎ ডাকে যে মিটিং হয়েছিল, ওই মিটিং থেকে এই মিটিং এসেছি। আপনি বাতকুল্লা থেকে কোথায় যাবেন? আমি কৃষ্ণনগর 10ই মার্চ মহিলা সমাবেশে উপস্থিত থাকবেন। আচ্ছা, এই যে আপনি বিভিন্ন সিপিআইএম এর ডাকা সভা সমাবেশে উপস্থিত থাকেন, সিপিআইএম কে এত ভালো লাগে কেন আপনার? সিপিএম ছাড়া এর বিকল্প রাস্তা দেখছি না, ঠিক আছে? বামপন্থী ছাড়া আমি অন্য কোনো বিকল্প কেন? আমার স্কুল লাইফের আগের থেকে আমি সিপিএম পার্টি করি, ঠিক আছে? যখন ওই যে কিছুদিন আগে দেখেছিলাম বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে গেছিলাম, তৃণমূল বাহিনী আমার উপর তাণ্ডব করেছিল, টাকা পয়সা এবং 500 টাকা ছিনতাই করেছিল, 2 চাকার হাওয়া ছেড়ে দিয়েছিল। সেই অবস্থায় দেখতে গেছিলাম বুদ্ধদেব ভট্টাচার্যকে কলকাতা উডল্যান্ডস হসপিটালে। তারপরে আমি 30শে জানুয়ারি গেছিলাম ওনার বাড়িতে, ওনার অফিসারদের সাথে কথা বললো এখন ওনার যা শরীরের অবস্থা, ওনার সাথে দেখা পাওয়া মুশকিল হবে। তাও কিন্তু আমি অনেকক্ষণ ছিলাম। আপনি কি এটা বিশ্বাস করেন মন থেকে যে আগামী দিনে লাল ঝান্ডা এগোবে? অবশ্যই। দেখো, কিছুদিন আগে সন্দেশখালি গিয়েছিলাম, সন্দেশখালিতে আমাকে মিনা খাই আটকে দিয়েছিল, তাও ওখান থেকে আমি গিয়েছিলাম। সন্দেশখালি কি আপনি এই ট্রাইসাইকেল করে গেছিলেন? হ্যাঁ। লাল ঝান্ডা লাগিয়ে গেছিলেন? লাল ঝান্ডা লাগিয়ে। কি দেখলেন মিনাখা পর্যন্ত যে গেলেন, আপনার অভিজ্ঞতা কি? অভিজ্ঞতা হচ্ছে ওখানকার মানুষ যে জাগ্রত হয়েছে, ওখানকার মানুষকে আমি আমার পার্টির পক্ষ থেকে আমি লাল সালাম জানাবো। কেন এখন যা পরিস্থিতি, সারা রাজ্যে কিন্তু ওই শাহজাহানের মতো লোক এখনো কিন্তু ইয়ে করে বেড়াচ্ছে, ঠিক আছে? তৃণমূলকে বিকল্প কিন্তু বামপন্থীরাই কিন্তু। কারণ সিঙ্গুরে যখন ওই রতন টাটার কারখানা হচ্ছিল, সেখানেও আমি গিয়েছিলাম। সেখানে রতন টাটার কারখানা যেখানে হচ্ছিল, মমতা ব্যানার্জি তখন বিরোধী নেত্রী ছিল, ঠিক আছে? কারখানাটা নষ্ট করে দিল এই মুখ্যমন্ত্রী। আপনি এই যে এলেন এতটা পথ পেরিয়ে, মানুষের সঙ্গে দেখা হয়েছে? মানুষের সঙ্গে যখন দেখা হচ্ছে, আপনি কি বলছেন মানুষকে? মানুষকে বলছি যে সবাই লাল ঝান্ডার দিকে তাকাও, এরকম সবাই লাল সালাম জানাচ্ছে এরকম ভাবে। কমরেড রবি দাসকে আমরা সিপিআইএম তাহিরপুর এরিয়া কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। কমরেড রবি দাস আজকেই সিপিআইএম তাহিরপুর এরিয়া কমিটি এলাকার মধ্যে প্রবেশ করেছেন। বিকেলবেলায় বীরনগরে সিপিআইএম এর পক্ষ থেকে, এরিয়া কমিটির পক্ষ থেকে সম্বর্ধিত করা হয় কমরেড রবি দাসকে। তারপর তাহিরপুরে সম্বর্ধিত করা হয়। আজকে সন্ধ্যাবেলায়, রাত্রেবেলায় সিপিআইএম বাতকুল্লা পার্টি দপ্তরে কমরেড রবি দাস উপস্থিত হয়েছেন। এখানে আমাদের কমরেডরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। আজ রাত্রে তিনি বাস করবেন, এখানেই রাত্রি বাস করবেন। কমরেড রবি দাসের এই যে মনের জোর, মানসিক জোর এবং মতাদর্শের প্রতি তার যে আদর্শের প্রতি তার যে আস্থা আমাদের সবাইকে উৎসাহিত করছে। এবং তার মুখ থেকে আমরা শুনলাম যে লাল ঝান্ডাই আগামী দিনে বিকল্প। আশা করি আগামী দিনেই লাল ঝান্ডার যে লড়াই, সেই লড়াইয়ে আরো নতুন নতুন সাথীকে আমরা পাবো। রবি দাস আমাদের কাছে অনুপ্রেরণা। কমরেড রবি দাসকে লাল সালাম আমাদের পক্ষ থেকে।